আজকের সকালটা দেখলাম বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, তা অবশ্যই কিছুক্ষণের জন্য। তারপর আবহাওয়াটা ঠিক তেমনই যেমন আগে ছিল, তবে আবার রাত্রের দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তাতে রাত্রের দিকটা একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু দুপুরের রোদ্দুরটা ঠিক একই রকম। সকাল সকাল এই পার্সেল আসাতে কাজের আমার একটু আজ দেরি হলো। আমি আর আমার মেয়ে মিলে ল্যাম্পটা সেট করে নিলাম। পার্সেল আসা মানেই আমাদের রুদ্রবাবুর তাড়া কি আছে ওর মধ্যে দেখার জন্য। রান্নাটা করতে আজ একটু দেরি হয়ে গেল। অন্য সময় রান্না কোনো তাড়া থাকে না, এখন ছেলে মেয়ে দুটো বাড়িতে আছে বলে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয়, তা না হলে ওরা বাড়িতে আসে প্রায় 5:30টায়, তাই একটু দেরি করেই দুপুরের রান্নাটা করি আমি। দুপুরের রান্না বলতে পারো আজ আমার পছন্দের পটল ভাজা, আলু দিয়ে লাল লাল করে চিকেন আর আমের চাটনি। তবে এইভাবে চিকেনটা রান্না করলে আমার ছেলে মেয়ে দুজনেই বেশ পছন্দ করে। চিকেন দিয়ে নানা রকম রেসিপি ট্রাই করলেও এটার কোনো তুলনা হয় না। আমাদের সময়ে যে কোনো অনুষ্ঠান বাড়িতে চিকেন কিন্তু এইভাবেই রান্না করা হতো। তখন অতটা চিলি চিকেন বা চিকেন চাপ এইসব কিছু আমাদের গ্রাম অঞ্চলে সচরাচর হতো না, কিন্তু এই যে চিকেন গ্রেভিটা রান্না হতো না, তার স্বাদও কিন্তু অতুলনীয়। কড়ার মধ্যে তেজপাতা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হতে চিকেনটাও ওর মধ্যে দিয়ে ঢাকন লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব, ততক্ষণ মশলাটা বেটে নেব। ওই আদা, রসুন, গোটা ধনে একসাথে বেটে নেব। ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনটা খুলে নিয়ে পরিমাণ মতো নুন আর বাটা মশলাটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার দুটো টমেটো আর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটা ঢাকন লাগিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর আবার ঢাকনটা খুলে নিয়ে অল্প গরম জল দিয়ে দেব। তারপর কাঁচা লঙ্কা, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দেব। খেতে কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে আমি আগেও অনেকবার বানিয়েছি। আমার ছেলে মেয়ে দুটো বাড়িতে থাকলে দুপুরে যেই দিন গরম গরম ভাত খায়, সেই দিন একটু আমাদের সময়ের রান্নাগুলো খেতে চায়। রাঁধুনি বাটা দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল, জিরে বাটা দিয়ে ডিমের ঝোল, লাউ চিংড়ি, আর আমি যেসব ধরনের রান্নার গল্প করি বলতে পারো সেই সব রান্নাগুলো। এই রান্না বান্না আর স্বাদের ব্যাপারটা ওটা কিন্তু একটা আলাদাই খুশি দেয়। বলতে পারো আমার একটা অন্য রকমের ভালোবাসা খাওয়া আর রান্না করে খাওয়ানো। তোমরাও যারা আমার মতো রান্না করতে ভালোবাসো, তারা কিন্তু রান্না করে খাওয়ানোর যে তৃপ্তি, সেটা অবশ্যই বোঝো। তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো।